মর্নিং সকালবেলা চলে এলাম, চুলকে ভালো করে বেঁধে নিয়েছি, জামা কাপড় ছেড়ে এইবার রান্না শুরু করব। আশা করছি সবাই তখন রেখে দিলাম, তো রান্না বান্না শুরু করে দিয়েছি। একটুখানি কিছুক্ষণ পর আছি, আমি বেশ ভালো আছি, তোমরাও ভালো আছো আশা করি, আর সবসময় ভালো থাকো। এই কী বলে মাছ করব, মাছ বানাবো, তো কিছু দেখাচ্ছি পরে, চলো সঙ্গে থাকো সারাদিন। দেখ আর মেঘলা হয়ে আছে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না যে তা না। রান্নায় চলে এলাম, এই যে এই মাছগুলো ভাজা করব, সব পেটি আছে মোটা মোটা কাতলা মাছ, আর এগুলো আমি করব, কী বলে শুধু মাছের ঝাল করব, কাঁচা মাছের। এই এখানে করেছি, আর এখানে আমের টক হচ্ছে, উচ্ছে ভাজবো, আবার একটা ধনে পাতা পড়েছিল তাই রাখলাম, আর এইখানে এই যে সব ভাজা, ঠিক আছে। আর ভাত হয়ে গেছে, আর এটা ডাল করেছি, ওদের ডাল আর মাছ ভাজা দিলে ওরা খেয়ে নেবে। আর দেখো খালি পাতাগুলো, আমি প্রথমে ভাবলাম কি মুসুর ডাল দিয়ে করি, 2-3টে পাতা ছিঁড়ে কি বলে এই পুঁই শাকে, থাক যদি পছন্দ না করে একদিন করে দেখবো। তো চলো, আর উচ্ছে ভাজবো, গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এই ভেতর থেকে বীজগুলো বার করে দিয়েছি, বীজগুলো খাওয়া ঠিক না, আমি বার করেই ভাজি। তারপরে এই আর কি, আর এটা ফুটছে, আমি এখন চিনি দিইনি, হ্যাঁ শুকনো লঙ্কা গুঁড়ো পুরো কিছু দিইনি, এরকমই থাকবে, চাটনির মতন করবো। আর এই যে পেস্ট করে রেখেছি, এবার এটা করবো, ঠিক আছে। কি রাখ, এই যে দেখো মশলাটা কষাচ্ছি, আমাদের কাঁচা লঙ্কা আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। একবার তো ভাত হয়ে গেছে, আবার একবার ভাত বসিয়েছি, এটার মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আরও ঝোলটা মরাবো অনেক, এই আর কি। আমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে কী হবে, টকটা এর মধ্যে যাবে। একটু চাটনি চাই আমারও চাই, খুশিরও চাই। আর এই যে এটা এখন কষাবো, আচ্ছা এরকমভাবে করবো, এটা কষে তারপর লাস্টে খালি এটা ভাজবো, এটা ভাজবো, একটা কড়াতেই হয়ে গেল। ডাল করবো, মাছ ভাজা, ও হ্যাঁ মাছ ভাজার জন্য তো একটা কড়া তো লাগবেই আমার। তেল ছেড়ে দিয়েছে, দেখা আর একটু করি। এটা মশলাটা করতে গেলে না বেশ আসে, আমি ঢাকা দিয়ে করছি, কেন না তো শাড়িকের না অ্যালার্জি রয়েছে, ছিঁড়তে শুরু করে দেবে, এমনি জ্বর, শরীর খারাপ, কালকে ডাক্তারখানা গিয়েছিলো, এই আর কি। তারপর স্যালাড কাটবো, একটুখানি করে নিই, তারপর হয়ে গেল। কী বলে এটাকে কড়কড়া করে ভাজছি, কড়কড়া মানে কি ওই আর কি, আস্তে আস্তে কমিয়ে রেখে যতটুকু ভাজা যায়। আমার খুব ভালো লাগে, আমার একদম ছাকা তেলে খেতে ভাল লাগে না। আর এই যে এটা আবার বন্ধ করবো, হ্যাঁ, আর এখানে মাছটা ভাজবো লাস্টে, বাস, ঠিক আছে। চলো, এক একজনের জন্য এক এক রকম করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমের টকও হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার স্যালাডটা খালি কাটবো, তারপরে ওটা তুলবো, অনেক কিছু আছে, পালং শাক টালং শাকগুলো এখন করবো না, রেখে দিয়েছি। এটা একটুখানি ঝোলটা হয়ে গেছে, অনেকটা ঝোল তো দিইনি বেশি, এটাই তো অত ঝোল ভালো লাগে না, এই আর কি মোটামুটি। ঠিক আছে, এরকম করে মাছের ঝোল না খেতে কখনো কখনো ভালো লাগে, আর অ্যাকচুয়ালি বোর হয়ে গেছি মাছ মাংস এসব খেয়ে খেয়ে। আর এখানে যে জিনিসটা মানে সবজি ভাজি যে পাবো, অত ভালো পাওয়াও যায় না কিছু। দেখবে চলো তোমাদের সামনেই বন্ধ করে দিলাম। এই
একটু পরে মাছ ভাজা করছি, পাবিয়েতে করছি, আর এই স্যালাডও হয়ে গেছে, সব রেডি করে রেখেছি। স্যালাডের মধ্যে খালি লেবু দিয়েছি, নুন দিইনি, এখন জল কেটে যাবে বলে। পাটি সব হয়ে গেছে। এটা টক, যেটা ডাল, এটা উচ্ছে ভাজা, এটা মাছের ঝাল, ভাত, ওইখানে আর একটা ভাত, আর এই মাছ ভাজাটা এবার আস্তে আস্তে মুটমুটে মতন হবে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। সেই একটু হয়ে যাবে, সেই ছড়িয়ে দিয়ে আবার আর একটা দেবো। এরকম এরকমভাবে নিয়ে আস্তে করে ছেড়ে দেবো। আর একটা এরকমভাবে নেব, এটার মধ্যে একটু লেবুর রস, সেই সব করেছি। আর একটা জায়গা করতে পারলে আর একটা হয়ে যেত, হয়ে যাবে। এই আস্তে আস্তে হতে থাক। এর মধ্যে কাইগুলো রয়েছে, সব মশলা কিছুই না, ওই আর কি নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু লেবু, একটু চাট মশলা, এসব দিয়ে ওরা এরকম খেতে পছন্দ করে, বুঝেছ? কী করবো বলো? এবার চুলটা খুলবো, কেন চুলের ভেতরে না অনেক ঘাম হয়ে গেছে। আর এই দেখো কুটিটা, আর একজন পড়াশোনা করছে, বড়জন, ওর শরীরটা খারাপ, জ্বর হয়েছে, ওই জন্য ওকে দেখাতে পারবো না, খালি গায়ে রয়েছে গরমের মধ্যে। হ্যাঁ, কিটা শরীরটা খারাপ। বাংলায় এরম কথা শুনলে না ওরা খুব হাসতে থাকে। তারপরে আমরা কখনো কখনো, আমি বিশেষ করে বাংলা কথা বলতে থাকি, তো অনেক রকমের বাঙাল ভাষা বা বাংলা কথা মাঝে মধ্যে বেরিয়ে যায়, মজা করে বলি, আর ওরা খুব বললে খুব হাসতে থাকে। বলছে এটার মানে কি? অপেক্ষা বেশি জিজ্ঞেস করে, এ ছোটটা আর অপেক্ষা দুজনে জিজ্ঞেস করে, বড়টা কিছু বলে না, বড়টা চুপচাপ থাকে। এই হচ্ছে অবস্থা। সব রেডি হয়ে গেছে, মাছটা আস্তে আস্তে মোটমোটে করে ভাজবো। ওই তেলটা পুরোটাই লেগে যাবে, আর দিতে লাগবে না তেল। তারপরে ভেঙে যায় না রান্না করতে করতে। আজকে তবু অনেক কাজটা তাড়াতাড়ি আয়ত্তে চলে এসছে। হ্যাঁ, অপেক্ষা এখন আসেনি, ও বাইরে রয়েছে। ও খেলতে গেছে, ওর আজকে ম্যাচ আছে। কি নেই মানে? আচ্ছা, জল। মাছটা ভাজা হচ্ছে, মোটমোটে করে হবে, তারপরে উল্টে দেবো, আবার হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না, কেন নাড়ে অফ করে একটু এইগুলো সব ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে, নালে আবার রিঙ্কু উঠে বেচারা করতে থাকে না, যতটা গুছিয়ে রাখা যায়। আমি কিছুই করলাম না, রান্নাটা তাড়াতাড়ি করে ওগুলো সুন্দর করে গুছিয়ে রেখে সবগুলোর মধ্যে তোলবার আলাদা আলাদা চামচ দিয়ে রেখে দিলাম। আস্তে আস্তে এই দাদা এরকম ওরা পছন্দ করে, এরকম চিকেন ভেজে দিলে এরকমভাবে খায়। তাহলে এই চিকেন তো কোনোভাবেই খেয়ে নেয়। আর এরকম করে ভেজে দিলে আমার মেয়েটাও খায়, আমার মেয়েটাও মাছের ঝোল ঝোল খেতে যায় না। এখানে মানুষ হয়েছে না, যার জন্য, বুঝেছো? আবার এই পিঠটা হচ্ছে যেতে পারিনি, আসিনি, অনেক মানে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য। আর কোনো কাজ তো ছিল না, না সব কাজ হয়েই গেছিল। মাছের ঝাল করা, তারপরে আর কি করলাম, মাছ ভাজা, এই সেই নিজের কাজ ছিল না, তাই আর কি একটু আরাম করছিলাম। আজকে আমার কালকের বিকালের থেকেই আমার শরীরটা একটুখানি খারাপ হয়েছে, সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম। আর খুব বৃষ্টি হচ্ছিলো, এখন তো বৃষ্টিটা নেই, খুবই বৃষ্টি হচ্ছিল। আর এই ভিডিওটা অনেক ছোট করব, আর মানে ভালো লাগছে না আজকে। এক একদিন দেখবে ভালো লাগে না, জামাটা টানি, এক একদিন দেখবে ভালো লাগে না কিছুই। আজকে না কেন জানি না ভিডিও করতেও ইচ্ছে হচ্ছে না, ভালো লাগছে না একদম। নীল শুয়ে পড়েছে, এতক্ষণ শুয়ে মোবাইল দেখছিল। আর সানি পড়াশোনা করছে, ওখানে অপেক্ষাও পড়াশোনা করছে। টুসি এখনো আসেনি, চলে আসবে, রাত্রির হয়ে গেছে, 9টা বেজে গেছে। আজকে আর ভিডিওটা মানে বড় করতে ইচ্ছা করছে না। আর বেশ অন্ধকার দেখো, আর বর্ষার দিনে না কিরকম অন্ধকার ঘুটঘুটে থাকে না। এই দেখো, যেই অন্ধকার বললাম, সঙ্গে সঙ্গে মোবাইলটা একটা
খালি আমার মুখটাই আলো হয়ে রইল, বাকি এই মোবাইলটা এটা হয়। আমি দেখছি রান্নাঘরের লাইট দেখছো নিবানো, রান্নাঘরের লাইট নিবানো, রান্নাঘরে সব হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। এই যে সব আমার এখানে লাইটটাই হয়ে গেল। ভাতটা করার ছিল, খালি ভাতটা করে নিলাম। এই আর কি, ওই টাকা নিয়ে বসেছিলাম যে গিয়ে কী বলে গ্যাস ওভেন নতুন আনবে, সেই গ্যাস ওভেন নতুন আনবে বলে নিয়ে বসেছি। কালকে হয়তো টুসির ছুটি থাকবে, জানি না, মনে হয়। এই আর কি, এখনো আসেনি, আসবে, বাবু চলে গেছে ওকে আনতে। আর এই দেখো কোথায় বসে বসে প্রতীক্ষা করছে, ওই দেখো, ওই দেখো, দেখেছো, প্রতীক্ষা করছে, মানে অপেক্ষা করছে আর কি, যে এবার টুসি যেই আসবে, যেই ওখানে গাড়িটা ওরা রাখবে, করে কাঁদে 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 দরজার কাছে একবার শুকবে, একবার আমার দিকে তাকাবে, একবার আমার কাছে আসবে, একবার নীলের কাছে যাবে, একবার অপেক্ষার কাছে যাবে, নাকি সবাইকে বলবে। সকালবেলাও ওরকম করেছে বাবু, আমরা সবাই খেতে বসছি, বাবু একটু দেরি করে এসেছে, এবার বাবু মনে গাড়িটা রেখে মনে কারোর সঙ্গে কথা বলছিল, এই সমান ও কথাতে বোঝা যাচ্ছে যে আমি বুঝে যাই যে ও ওরকম করলেই আমরা বুঝে যাই। কত বফাদার বলো, গন্ধ শুকে ওদের তো ঘ্রাণ, মানে ঘ্রাণ শক্তি ওদের অনেক প্রখর, বড় ভালো। খাচ্ছিল না বলে না, এই দেখো কদিন ধরেই খাচ্ছিল না, দেখাচ্ছি, আমি দেখাতেই ভুলে গেছি, আমি ভিডিওই চালু করিনি সেই থেকে। এ দেখো, দাঁড়া দেখাচ্ছি, এই যে এইটা নিয়ে এসছে, এটা রিঙ্কু আবার আনলো, এটা ভাতের সঙ্গে একটু করে মেখে দিলাম। এটা মানে মাংসই, কেনা মাংস আর কি, ঠিক আছে। সবসময় একভাবে আমাদের এই মাংস খায় তো, সিদ্ধ মাংস, সিদ্ধ মাংস সিদ্ধ, আমার মনে হয় ওই জন্য খাচ্ছে না অনেক দিন, মানে 3-4 দিন খাচ্ছি না। আজকে আমি কেঁদেই ফেলেছি, আমি রিঙ্কুকে বলছি আজ আমি খেতে পারছি না ভাত, ও খাচ্ছে না, আমার আর ভালো লাগছে না, আমি কি করব, কত বিস্কুট দেবো বলো, বিস্কুট খাইয়ে খাইয়ে কত রাখবো, একটু দুধ খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, কিন্তু ভাত মোটে খেতে চাইছে না। আজকে ঈশ্বরের আশীর্বাদে একটুখানি ভাত খেয়েছে, আমার মনটা এত শান্তি লাগছে। 2বার খেয়েছে, একবার দুপুরবেলা দিয়েছি, আবার সন্ধেবেলা মেখে দিয়েছি, ওটা দিয়ে ওই ওর মধ্যে চিকেন রয়েছে, একটা ছিঁড়েছিলাম, এত বড় প্যাকেট, একটা ছিঁড়েছি, অর্ধেকটা দুপুরে দিয়ে দিয়েছি, অর্ধেকটা এখন দিয়ে দিয়েছি, আর এখন রাত্রেবেলা খাবে যদি আর একটা প্যাকেট ছিঁড়বো। আমি রিঙ্কুকে বলছি আমি সহ্য করতে পারছি না, আমার ভালো লাগছে না, ও খাচ্ছে না একদম। চলো টাটা, আজকে আর ভিডিও করবো না বেশি। আর ওই দেখো ওয়াইফাই, চলো, ওই দেখো মনে হচ্ছে কেউ এসেছে, ভালোভাবে দেখছে, এই এই দেখো, চলো বাই, গুড নাইট।